গোবিন্দপুর ভেরিবাঁধ পার হয়ে একজনের বসত বাড়ির ভিতরে ঢুকে পড়েছিল। জনগণ কুমিরটাকে ধরে ফেলেছে তারাবি নামাজ শেষে 9টার দিকে। এখান থেকে কুমিরটা এখন আপাতত বিপদমুক্ত আছে, এখনও জীবিত আছে। আমরা কুমিরটা যাতে, এটা তো আমাদের দেশের সম্পদ, কুমিরটা যাতে মারা না যায় সেই বিষয়ে আমরা এখন পর্যন্ত দেখে রেখেছি। এই কুমিরটা দীর্ঘদিন ধরে আমাদের এই গড়াই নদীতে, আমাদের গুলুমবাড়িয়া ঘাটে দেখা যাচ্ছিল। লোকজন খুব আতঙ্কিত ছিল। ইতিমধ্যে আমরা অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি, বন বিভাগের সাথে পারি নাই। এখানে কেউ আসেও নাই কুমিরটা ধরার জন্য বা নিয়ে নেওয়ার জন্য। আমাদের এলাকার লোক খুব দুশ্চিন্তায় ছিল, যেহেতু এখানে নদীতে বেশিরভাগ লোকই গোসল করে বা মাছ ধরে জীবিকা অর্জন করে। বাসার পিছনে, ঘরের পিছনে যে বাইবের পার যে থাকে সে গ্যাংরা ছিল। তখন আমার চাচাতো ভাই নামাজ পড়ে বাড়ির দিকে যাচ্ছিল, আর আমরা তারাবির নামাজ পড়ে দোকানের পার বসে 3 জন বসে গল্প করি। গল্পের মাধ্যমে যখন আমার চাচাতো ভাই দৌড়াতে যাওয়ার পরে বলে, তখন আমরা 3 জন প্রথম যাই। যাওয়ার পরে আস্তে আস্তে লোক জড়ো হয়। তারপর লোক যাই একজন একভাবে বাইক দিয়ে বাড়ানোর চেষ্টা করছে। আমরা তাকে আহত না করার চেষ্টা করে তাকে কৌশলে অবলম্বন করে তাকে ধরার চেষ্টা করছি। পানি থেকে চর পাড়ি দিয়ে, ভেরিবাঁধ পাড়ি দিয়ে আমাদের বাসা বাড়ির উপরে। তখন পানির মাধ্যম দিয়ে তার মাথায় পানি দেওয়া হয়েছে। তারপর তার মাথায়কে বোলানো হয়েছে, মাথায় হাত দিয়ে বোলানো হয়েছে। তখন নিরিবিড় হয়েছে। তখন তার কাছে দড়ির মাধ্যম দিয়ে আস্তে আস্তে দড়ি দিয়ে তাতে কুমিরের আঘাতপ্রাপ্ত না হয়। তারপরে তার হাতের ভিতর, ডানার ভিতর এমনকি পায়ের মধ্যে দড়িটা বেড় দেওয়া হয়। দড়ি বেড় দিয়ে তাকে উঠাইয়ে আনা হয়।